2রা ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের শপথ নেন চম্পাই সোরেন। 8ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার একটি বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী, যেখানে খনি ও ভূতত্ত্ব বিভাগের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন চম্পাই সোরেন। সরকার কর্তৃক চিহ্নিত 10টি খনিজ ব্লকের নিলাম বা বরাদ্দ প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন একটি বৈঠক থেকে আধিকারিকদের রাজ্যের খনিজ ব্লকগুলির নিলাম এবং অপারেশনকে গতিশীল করার নির্দেশ দেন। খনি ও ভূতত্ত্ব বিভাগের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। খনি রাজ্যের রাজস্বের অন্যতম প্রধান উৎস বজায় রেখে তিনি বলেন, যে কোনো বিলম্ব রাজস্বের ক্ষতির দিকে নিয়ে যায়। তিনি বলেন, খনির যে ব্লকগুলি ইতিমধ্যেই নিলাম বা বরাদ্দ করা হয়েছে সেগুলির কাজ দ্রুত শুরু করা উচিত। विभाग का सारा चीज हमने समीक्षा किया, कब ऑक्शन हुआ है और कैसे क्या हुआ है, सारा चीज हमने देखा है। जो भी ऑक्शन हुआ है उसको प्रगति पर काम हो, यही सब है। सर, लोकसभा चुनाव को लेकर जल्द आदर्श आचार संहिता भी लग जाएगी, तो ऐसे में पूर्व में आप लोगों ने 9 तारीख से बजट सेशन कॉल किया था। सर, नया कब सेशन कॉल किया जाएगा? सर, बजट कब आएगा? तो इस पर फरवरी लास्ट तक पहुंच जाएगा। যে কোম্পানিগুলি খনির কাজে আগ্রহ দেখাচ্ছে না তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করে এবং তারপর তাদের বরাদ্দ বাতিল করার নির্দেশ দেন অফিসারদের। তিনি আরও বলেন যে সরকার কর্তৃক চিহ্নিত 10টি খনিজ ব্লকের নিলাম বা বরাদ্দ প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বনের ছাড়পত্র কার্যক্রম শুরু করার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়। যদি কোনো সমস্যা থাকে খনি বিভাগের কর্মকর্তাদের অবশ্যই বন বিভাগের সাথে সেগুলি সমাধান করতে হবে। ঝাড়খণ্ডের খনি ও ভূতত্ত্ব বিভাগের কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য অনুষ্ঠিত হয়েছিল এই বৈঠকটি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।